আসসালামু আলাইকুম, ইটস মি সামিউল, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। সো গাইস, আমরা বর্তমানে আছি সাফারি পার্কে। তো সাফারি পার্ক গাজীপুর। তো আপনারা দেখতে থাকেন, আমরা সাফারি আপনাদেরকে ঘুরে দেখাবো। তো চলেন আমরা আছি এখন সাফারি পার্কের সামনে। বন্ধু কিছু বলবি না তুই? আমাদের টিমের সবাই গ্রুপ ফটো তুলবে এখন। তো যদি যে কোনো প্রবলেমে পড়েন, পুলিশের সহায়তা যদি প্রয়োজন হয়, তাহলে টুরিস্ট পুলিশকে আপনারা ফোন দিবেন। টুরিস্ট পুলিশের সেই নাম্বারটা হচ্ছে 01320222222। মনে থাকবে সবার। আর আমাদের ফেসবুক পেজে আপনারা একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং আমাদের সাথে মানে লাইক দিলে জয়েন হয়ে যাবে। তখন আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশের কোন জায়গাটা সুন্দর, কোন জায়গায় গেলে আপনাদের ভালো হবে, মন যাবে। তো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ সবাই। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না। আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না। আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই, মনে রাখিস আমার তোকে আর প্রয়োজন নেই। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি কুড়িয়ে রেখেছি ডায়েরির মাঝে। কি অনুভূতি, কি মেকাও পাখি দেখে আপনার অনুভূতি? আমার অনুভূতি দেখি পরে বলতেছি। ভাই অনুভূতি কিরকম কাকা? অনুভূতি কিরকম? এটাই বাস্তব।
একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না। আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না। আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই, মনে রাখিস আমার তোকে আর প্রয়োজন নেই। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি কুড়িয়ে রেখেছি ডায়েরির মাঝে। আমি টাটা বাই বাই। এটা কি আর ডিম নাকি? এটা কি হেনার ডিম? হেনার ডিমের বড় হইব কি? আমি কি না কি করবে দূর। Guys, এটা কি হেনার ডিম? আপনারাই দেখেন। ও আপনারা খুব জেনে খুবই খুশি হবেন, উনি কিন্তু আমার টিকটক গুরু। যদিও আমি এখন টিকটক মিকটক করি না, তবে উনি আমাকে প্রথম শিখাইছিল কেমনে টিকটক করতে হয়। আমার শিষ্য হৃদয়, আপনারা জেনে খুব খুশি হবেন, উনি কিন্তু আমার টিকটক গুরু। টিকটক করো এদিকে আসেন। তুমি দেখবে এই যে এটা হচ্ছে আমাদের ব্লগার শাওনের টিকটক গুরু সামিউল। টিকটক গুরু আমি তাদের অনেক ভিডিও দেখেছি, অনেক ভালো ভিডিও করে। সবাই লাইক ফলো সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ আচ্ছা, এটা কি কুমির প্লাস্টিকের না আসল? তো কিছু বুঝতেছি না। হ্যাঁ প্লাস্টিক। কর্তৃপক্ষ কই আমরা কই জীবিত। এটার জন্য কিন্তু কর্তৃপক্ষ দায়ী। গুড মর্নিং বলো। হাই লড়ছে, দেখছি ঠেঙ্গা গাইছে। লড়ছে তার মানে জীবিত। যাই হোক, আমরা আসলে ভুল বলছিলাম, কর্তৃপক্ষ এটার জন্য দায়ী না। ঘুমাচ্ছিল। দুঃখিত। আপনার এই কুমিরটা দেখে আপনার অনুভূতিটা যদি বলতেন। হ্যাঁ একটু জোরে জোরে বললে ভালো হইতো। দেখতেছি যে এক জায়গায় স্ট্যাচুর মতো দাঁড়ায় আছে, এখন এইভাবে দাঁড়ায় আছে, এটা তো ঠিক না। এটা তো মানা যায় না। একটু লড়াচড়া করলে তো আমরা একটু দেখতে পারতাম। দেখেন মানে কোনো লড়াচড়া করে না, এমনি শুয়ে আছে। এটা কি আমরা টাকা দিয়ে দেখা? এটা শুয়ে নাই ভাই, শুয়ে থাকতে তাহলে কমসে কম পেটটা লড়তো, শ্বাস নিত নাকি কিছু। হ্যাঁ বন্ধু। হ্যাঁ বলো। বন্ধু তুমি কি পার্কের আগের নামটা জানো? বর্তমানটা তো বোধহয় জানো না। আগের নাম বললে আগের নাম ভাই, আর কত সমস্যা ভাই। আগের নাম সেটা চেঞ্জ করে দিই। এখন বলা যাক আপনি জোরে বলেন না, নাহলে বিপ সাউন্ড লাগানো লাগতো। গাইস, আমরা ঘুরতে ঘুরতে খুবই ক্লান্ত হয়ে গেছি।
একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না। আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না। আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই, মনে রাখিস আমার তোকে আর প্রয়োজন নেই। আমি কষ্টগুলো